যে তোমাদের ভবিষ্যতের চাবিকাঠি কিন্তু আমরা খুলে দেবো ধীরে ধীরে। আমরা প্রিপেয়ার করে এনেছি তোমাদের জন্য যে কোন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট কবে হতে চলেছে, আমাদের কোন কলেজ ক্যাম্পাসে দেখা হচ্ছে। কিছু প্রফেশন একটু হাটকে হয়, কিছু প্রফেশনে একটু গ্ল্যামার লাগে, আর সেরকমই একটা ঝকঝকে প্রফেশন নিয়ে আজকে কথা হবে। আজকে কথা হবে কলকাতার এমন কলেজেস নিয়ে যেখানে তোমরা এই ঝকঝকে ভবিষ্যৎ নিয়ে অনেকটা দূর এগিয়ে যেতে পারবে। হ্যাঁ, ঠিকই মনে করছো, আজকে কথা বলবো আমরা জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রফেশন বলতে পারো। অনেক বাচ্চাদের ছোট থেকে ইচ্ছে থাকে যে আমরা প্রফেশনালি জার্নালিস্ট হব, আমরা টিভির পর্দার সামনে নিউজ পড়বো, বা আমরা নিউজ অ্যাঙ্কার হব, বা আমরা ডিজিটাল অ্যাঙ্কার, এখন তো অনেক সময় ডিজিটাল অ্যাঙ্কার, ডিজিটাল নিউজ চ্যানেল হচ্ছে, ডিজিটাল অ্যাঙ্কার হব। কিন্তু এই সব কটা প্রফেশনের জন্যই কিন্তু কিছু না কিছু ডিগ্রির প্রয়োজন আছে। অনেকেই ভাবে যে নর্মাল পড়াশোনা করেও হয়তো জার্নালিস্ট হওয়া যায়, হয়তো নিউজ অ্যাঙ্কার হওয়া যায়, কিন্তু বলে রাখি যে আমরা এই যে বড় বড় নিউজ চ্যানেলগুলোর পেছনে যাদেরকে দেখি তারা যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট ডিগ্রির অধিকারী। এবং কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গের মধ্যে সেরা কোন 5টা এমন কলেজ রয়েছে যেখানে এই এই প্রফেশনটা নিয়ে কিন্তু দুর্দান্ত কোর্সেস রয়েছে। কোর্স প্রাইস থেকে শুরু করে কবে এক্সামিনেশন, কিভাবে এক্সাম হবে, অ্যাডমিশন প্রসেস কি, সমস্ত বিষয় আজকে কথা হবে এই ভিডিওতে। কারণ আমরা প্রমিস করেছিলাম ম্যাট্রিকুলার পক্ষ থেকে যে তোমাদের ভবিষ্যতের চাবিকাঠি কিন্তু আমরা খুলে দেবো ধীরে ধীরে। যেমন আমরা তোমাদেরকে 12 অব্দি ঠিকঠাক ভাবে গাইড করে আসছি, 12 এর পরের যে সময়টা যেখানে একটু কনফিউশন থাকে, একটু ভয় থাকে, কি ক্যারিয়ার চয়েস হবে সেই নিয়ে অনেক চিন্তা থাকে, সেখানেও ম্যাট্রিকুলার কোনো না কোনো ভাবে তোমাদের সাহায্য করবে। এবং সেই জন্যই আজকের এই ভিডিওটা। প্রথম যে কলেজ নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অনেকেরই স্বপ্নের কলেজ, আমারও ছিল, আমিও যাদবপুর ইউনিভার্সিটিতে ভীষণ পড়ার ইচ্ছে ছিল, বাট আনফর্চুনেটলি সেই সময় কোনো একটা কারণের জন্য হয়নি পড়া। তো যাদবপুর ইউনিভার্সিটিতে প্রচুর বাচ্চার পড়ার ইচ্ছে থাকে। এখানে কিন্তু জার্নালিজম অ্যাডমিশন টেস্টের দ্বারাই করা হয়, মানে তোমার যদি যে কোনো সাবজেক্টেই পড়াশোনা করতে হয় গ্রাজুয়েশনেতে, তাহলে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির নিজস্ব অ্যাডমিশন টেস্ট রয়েছে, সেই অ্যাডমিশন টেস্টটা তোমাকে পাস করতে হবে, রাইট? তো অ্যাডমিশন বেসড এক্সামিনেশন হয় ওখানে, কিন্তু এন্ট্রেন্স টেস্ট ফর আর্টস, মানে আর্টস এর সাবজেক্টের জন্য এন্ট্রেন্স টেস্ট হয়। সেই এক্সামে বসেই কিন্তু তুমি জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে পড়তে পারো। এখানে ফিস কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল। আমরা জানি যে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনার খরচ কিন্তু অনেকটা সরকারি কলেজে পড়াশোনার যেরকম খরচ হয় সেরকমই, তাই এটা ভীষণই অ্যাফোর্ডেবল একটা প্রাইস, 15,000 to 20,000 পার ইয়ার। যেখানে তুমি কোনো প্রাইভেট কলেজে যদি ভর্তি হও সেগুলো কিন্তু ল্যাক্সে দিতে হয় ইয়ারলি, মানে পার সেমিস্টার তোমাদের কিন্তু চার্জ করা হয়। এখানে 15 থেকে 20,000 টাকা পার ইয়ারে পড়তে পারবে তুমি জার্নালিজম বা মাস কমের মতো এরকম একটা গ্ল্যামারাস ক্যারিয়ার অপশন চুজ করে নিতে পারবে। সেকেন্ড হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ, ওয়ান অফ দা বেস্ট ইনস্টিটিউট। আমরা জানি সেন্ট জেভিয়ার্স যেরকম গ্রাজুয়েশন পড়ায়, সেন্ট জেভিয়ার্স এর অটোনোমাস নিজেদেরই একদম ইউজি আছে, সেখানে তুমি মাস্টার্সও করতে পারবে গিয়ে। সেন্ট জেভিয়ার্সেও তোমরা কি করে এই মানে এলিজিবিলিটি কি লাগে, মিনিমাম তোমাকে 60% মার্কস কিন্তু পেতে হবে ক্লাস 12-এ, উইথ স্পেসিফিক মার্কস রিকোয়ার্ড ইন ইংলিশ। একটা কথা বলে রাখি যে যারা মাস কম বা জার্নালিজম নিয়ে পড়তে যাও তাদের কিন্তু একটা মেন সাবজেক্ট হয়ে যাবে ইংলিশ। তো ইংলিশ সাবজেক্টটা কিন্তু ভীষণ দখল রাখতে হবে। বা যারা ধরো গ্রাজুয়েশনে মাস কম পড়নি, শুধু ইংলিশ পড়েছো, অথচ তুমি পরবর্তী সময়ে গিয়ে মাস্টার্স করতে চাইছো মাস কমিউনিকেশনে, সেই অপশনটাও কিন্তু থাকে, রাইট? তো ইংলিশে কিন্তু তোমাকে, যদি গ্রাজুয়েশনে তুমি মাস কম নিয়ে পড়তে চাও, ইংলিশে কিন্তু তোমাকে ক্লাস 12-এ মিনিমাম 60% পেতে হবে, উইচ ইজ খুব মানে খুবই একটা ভীষণই একটা নমিনাল একটা মার্কস। কারণ না আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে ইংলিশে যেরকম কোয়েশ্চেন দেওয়া হয় ক্লাস 12-এ, সেখানে 60% স্কোর করা ইজ ভেরি ভেরি ইজি, ঠিক আছে? ফিজ এখানে কি দেখো, ফিজ আগে যাদবপুর ইউনিভার্সিটি কিরকম ছিল এখানে দেখে নাও, 74,300 ফর দ্য ফার্স্ট ইয়ার। প্রথম বছরে কিন্তু তোমাকে 74,000
300 টাকা পে করতে হবে, ফিসটা অনেকের বেশি। কিন্তু আমি বলে রাখি জেভিয়ার্স কিন্তু যেভাবে পড়ায় বা যেভাবে কোনো একজন ছাত্রছাত্রীকে প্রিপেয়ার করে, পরবর্তী সময় যখন তুমি বেরিয়ে আরো 10টা অন্যান্য কলেজের ছাত্রছাত্রীর সাথে নিজেকে কম্পেয়ার করবে, তুমি কিন্তু এটা কখনোই বুঝতে পারবে যে তুমি অনেকটাই এগিয়ে রয়েছো। সেরা বলবো না আমি, কারণ কি কেউই কারোর থেকে সেরা হয় না, প্রত্যেকে নিজের মধ্যে ইউনিক হয়। কিন্তু তোমার যে কারিকুলামটা দেওয়া হয়, যেভাবে পড়ানো হয়, যে অ্যাটমসফিয়ার রয়েছে, সেটা কিন্তু যথেষ্ট ভালো জেভিয়ার্সে। আর এখানে ফিস তোমাদের বলে দিলাম। সিলেকশন কিভাবে হয়, বেসড অন আ কম্বিনেশন অফ ক্লাস 12 মার্কস, মানে ক্লাস 12 এর মার্কস এর উপরে কিন্তু কম্বিনেশনটা তুমি চুজ করতে পারবে। অ্যান্ড অবভিয়াসলি অ্যাডমিশন টেস্ট আর ইন্টারভিউ রয়েছে। এগুলো কিন্তু যে কোনো ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে একটা এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে তোমাকে ঢুকতে হয়। ইভেন প্রেসিডেন্সি বা এতেও যদি তুমি পড়তে যাও, সেখানেও কিন্তু এন্ট্রেন্স, মানে ওদের নিজস্ব এন্ট্রেন্স এক্সামিনেশন রয়েছে, সেটা দিয়ে তোমাকে ঢুকতে হবে। থার্ড কলেজ হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারেও তুমি যে কোনো কলেজ থেকে মাস কমিউনিকেশন পড়তে পারো। এখানে অনেক কটা কলেজে মাস কমিউনিকেশন পড়ানো হয়। ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট কোর্সেস করানো হয়। আমি যেরকম আশুতোষ কলেজে পড়তাম, ওখানেও জার্নালিজম বা মাস কমিউনিকেশন পড়ানো হতো। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমি পরের দিন তোমাদের কিছু কলেজের নাম দিয়ে দেবো, বা পিন কমেন্টে কিছু কলেজের নাম স্পেসিফিক করে দেবো, যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু তোমাদের মাস কমিউনিকেশন পড়ানো হয়। এটাও ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে পড়তে পারবে তোমরা। মাত্র 8 থেকে 15,000 টাকা পার ইয়ারে কিন্তু তোমাকে পে করতে হবে, এবং মাস কমিউনিকেশন বা জার্নালিজম তুমি পড়তে পারবে। রিকোয়ারমেন্ট কি থাকে, মিনিমাম 60% মার্কস ইন ক্লাস 12। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রসেসটা ইজ ভেরি ইজি, সবার জন্য এক। তোমাকে 60% মার্কস অ্যাকোয়ার করতে হবে ইন ইউর লাস্ট ক্লাস 12 এক্সামিনেশন। যেটা আমার মনে হয় এখন যেভাবে পরীক্ষা হচ্ছে সেমিস্টার সিস্টেম, 60% মার্কসটা ম্যাক্সিমাম বাচ্চাদেরই থাকে। সেক্ষেত্রে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি যে কোনো একটা কলেজে মাস কমিউনিকেশন নিয়ে পড়তে পারো। তোমাকে এখানে এইভাবে কোনো অ্যাডমিশন টেস্ট কিন্তু দিতে হচ্ছে না ফর দিস স্পেসিফিক ইউনিভার্সিটি। নেক্সট হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। বিশ্বভারতী ইউনিভার্সিটি আমরা জানি আর্ট অ্যান্ড কালচারে ভীষণ ভাবে ফেমাস। যে কোনো আর্ট রিলেটেড, কালচার রিলেটেড, ক্রিয়েটিভিটি রিলেটেড কোর্সেস কিন্তু বিশ্বভারতী ইউনিভার্সিটিতে দুর্দান্ত ফ্যাকাল্টিজ রয়েছে, তাদের আন্ডারে তুমি পড়াশোনা করতে পারবে। অ্যাডমিশন স্টেটাস কিন্তু এখানে অবশ্যই সিইউইটি দেওয়া হয়। সিইউইটি কি হচ্ছে, একটা সেন্ট্রাল এক্সামিনেশন হয়, যেখানে তুমি অনেক কটা কলেজের জন্য একসাথে বসতে পারবে। ঠিক আছে, এই সিইউইটির ইউজির এক্সামিনেশন হয়, মানে আন্ডার গ্রাজুয়েট ক্লাস 12 এর পরেও হয়। আবার সিইউইটি পিজি, পোস্ট গ্রাজুয়েট, মানে গ্রাজুয়েশনের পরেও সিইউটি দিয়ে তুমি মাস্টার্স করতে পারো। তো বিশ্বভারতীতে ভর্তি হতে গেলে তোমাকে কিন্তু ক্লাস 12 এ যারা বাচ্চারা পড়াশোনা এই যাবে জাস্ট উচ্চ মাধ্যমিক দিয়েছো, তাদেরকে সিইউটির জন্য প্রিপেয়ার হতে হবে। সিইউটি তোমাদের আর কয়েকদিনের মাথায় এক্সাম আছে। সেই সিইউটি পরীক্ষার মাধ্যমে তুমি বিশ্বভারতী ইউনিভার্সিটিতে এক্সাম মানে হতে পারবে, ভর্তি হতে পারবে। এবং এখানে কি আছে দেখো, সিলেকশন কি হতে হবে, অবশ্যই তোমার সিইউটি প্রেফারেন্স লিস্টে আসতে হবে, তাহলে কিন্তু বিশ্বভারতীতে তুমি অ্যাডমিশন নিতে পারবে। লাস্ট হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি। এটা বলে রাখি, এটা প্রাইভেট, সম্পূর্ণ প্রাইভেট ইউনিভার্সিটি, তাই এখানে চার্জেস একটু হাই। কিন্তু অ্যামিটি ইউনিভার্সিটি ক্যালকাটার ক্যাম্পাসটা দুর্দান্ত। তোমরা যদি কেউ গিয়ে থাকো, আমি জানি না গেছো কিনা, যদি গিয়ে থাকো কমেন্ট করে জানিও। আমি গেছি একবার, আমার ভেতরটা দারুণ লেগেছে। এবং যে কোনো প্রাইভেট কলেজে পড়লে যেটা হয়, সেটা হচ্ছে যে একটা অনেকটা বেশি ফিস দিয়ে পড়া হয়, তো বাচ্চাদের মাথার উপর একটা প্রেশার থাকে যে আমাকে এখান থেকে বেরিয়ে কিছু একটা করতে হবে। ঠিক আছে, সেই জন্য হয়তো ক্যাম্পাসিং এ আমরা বেশি করে বসি, নিজেকে আরো ওয়েল প্রিপেয়ার্ড করি। তো প্রাইভেট ইউনিভার্সিটি সবসময় খারাপ বা সবসময় কোনো সিলেকশন ছাড়াই হয় সেটা নয়। বড় বড় অনেক ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, যারা নিজেদের সিলেক্টিভ এডমিশন টেস্টের দ্বারাই বাচ্চাদেরকে এডমিশন নেয়। সেখানে চার্জেসটা একটু বেশি হয় ফর অবভিয়াস রিজন, কারণ কি তোমাকে অনেক বেশি ফেসিলিটিস দেওয়া হয় দেন যে কোনো ধরো ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি। অনেক বেশি ফেসিলিটিস তোমরা ওই ক্যাম্পাসের অ্যারাউন্ডে পাবে। তোমাদেরকে ইভেন চাকরির জন্য অন ক্যাম্পাস তোমাদেরকে বিভিন্ন কোম্পানিজ আসবে, যেটা যাদবপুর ক্যালকাটা ইউনিভার্সিটিতেও হয়। ঠিক আছে, তো এই জন্য একটু চার্জেসটা বেশি। যদি
কেউ অ্যাফোর্ড করতে পারো, বা যদি কারোর, অনেকের হয় না যে আমি এই ইউনিভার্সিটিতে পড়বো, আমার ভীষণ ইচ্ছে, অনেকে এমবিএ যারা করতে যায় অনেকেরই ইচ্ছে থাকে নার্সিমুজি, ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটিজ অফ ইন্ডিয়া, সেখানে আমি গিয়ে পড়বো। এবার সেখানে অবশ্যই ফিসটাও সেরকম, ফিস স্ট্রাকচার, তুমি আজকে 8 লাখেও এমবিএ পড়তে পারবে, 5 লাখেও এমবিএ পড়তে পারবে, 15 লাখেও এমবিএ পড়তে পারবে, 25 লাখেও এমবিএ পড়তে পারবে। তো ডিফারেন্স ফিজে হয় ডিপেন্ডিং অন যে ক্যাম্পাস, অন ক্যাম্পাস তোমাকে কি কি ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। তো অ্যামিটি ইউনিভার্সিটিতে অবশ্যই 2026 সেশন খুলে গেছে, আমরা সবাই জানি, বিকজ ক্লাস 12 এর এক্সামিনেশন হয়ে গেছে আর কদিন পরে রেজাল্ট। তো সেশন ফর 2026 খুলে গেছে ফর মাস কমিউনিকেশন এন্ড ফর এভরি আদার ডিপার্টমেন্টস অ্যাজ ওয়েল। সিলেকশন এখানে কি হচ্ছে যে অ্যামিটি ইউনিভার্সিটির রিটেন টেস্ট তুমি দিতে পারো, মানে ইউনিভার্সিটি নিজে একটা টেস্ট নেয়, সেটাও তুমি দিতে পারো, অথবা সিইউটি যেটা তোমাকে বললাম সেন্ট্রাল যেটা পরীক্ষা হয়, যেটা বিশ্বভারতীর জন্য দিতে পারো। সিইউটির ইউজিটাতে বসেও কিন্তু তুমি যদি ভালো প্রেফারেন্স লিস্টে আসো, ওরা কিন্তু তোমাকে নিয়ে নেবে, অবশ্যই বেসড অন ইয়োর স্কোরস, এন্ড তারপর একটা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউটা তোমাকে পাস করতে হবে। এন্ড লাস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, এটা একটা অ্যাপ্রক্স তোমাদের বলে রাখছি, 1.86 লাখ পার ইয়ার, মোটামুটি 2 লাখের কাছাকাছি প্রত্যেক বছর খরচ হবে। অ্যাডমিশন টেস্ট, মানে তোমার টিউশন ফিস থেকে শুরু করে, তোমার বিভিন্ন ধরনের কারিকুলাম থেকে শুরু করে, তোমার আদার অ্যাক্টিভিটিস, সবকিছু মিলিয়ে একটা ফিস ওনারা নেন। অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি, ফ্যাসিলিটিস অনেক বেশি, 1.86 লাখ। তাহলে এই যে পরীক্ষাগুলো হবে, এগুলো ডেট কখন, কিভাবে বুঝতে পারবো? আবার কি আমাদের আলাদা আলাদা করে গুগলে গিয়ে প্রতিটা ইউনিভার্সিটি সার্চ করতে হবে? একদমই না, কারণ কি আমরা প্রিপেয়ার করে এনেছি তোমাদের জন্য যে কোন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট কবে হতে চলেছে, এবং পরের স্লাইডে আমাদের এটাই রয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি দেখে নাও, স্টেট গভর্নমেন্টের আন্ডারে আমরা যেটা বললাম যে এর এন্ট্রান্স টেস্ট কিন্তু জাস্ট আজকে যেদিনকে আমি ভিডিওটা শুট করছি আর কদিন পরেই হতে চলেছে, মার্চ 31 2026-এ জেইউ এর কিন্তু তোমাদের হচ্ছে এন্ট্রান্স এক্সামিনেশন, কারণ তারপরেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে যাবে অলমোস্ট মের কাছাকাছি সময়, এবং তোমাদের অ্যাডমিশন তারপর থেকে শুরু হবে। মোটামুটি জুলাই থেকে সবার সেশন শুরু হয়ে যায় কলেজেতে। আগের বছর একটু ডিলেড হয়েছিল ডিউ টু সাম রিজন, এবছর মনে হয় ভোট আর সবকিছু আছে, শুরু হয়ে যাওয়ার কথা ঠিকঠাক সময়। জেভিয়ার্স এর অবভিয়াসলি আমি বললাম অটোনোমাস ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, কলেজ টেস্ট প্লাস মার্কস এর উপর ডিপেন্ড করে তোমাকে সিলেক্ট করা হবে। এখানে মে অথবা জুনেতে তোমাদের পরীক্ষা, এখনো ডেট জেভিয়ার্স ইউনিভার্সিটি জানায়নি। ওদের স্পেসিফিক যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট, এই প্রতিটা ইউনিভার্সিটির ওয়েবসাইট আমি নিচে দিয়ে দেবো, এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু ডেট গুলো চেক করে নিতে পারবে। কয়েকদিনের মাথাতেই ওরা হয়তো বলে দেবে, স্পেসিফিক ডেটটা ওখানে একবার চেক করে নিও। ক্যালকাটা ইউনিভার্সিটি, এটাও স্টেট গভর্নমেন্টের একটা ইউনিভার্সিটি, যেটার আন্ডারে বহু কলেজেস রয়েছে, সেখানে অ্যাডমিশন টেস্ট, মানে অ্যাডমিশনের যে প্রসেসটা সেটা শুরু হবে জুন 2026। এটা টেন্টেটিভ বলছে, যেহেতু আমি নিজে সিইউএস স্টুডেন্ট, আমি বলতে পারি এটা একটুখানি এদিক ওদিক হয় অনেক সময়। তো জুনেরটা অনেক সময় জুলাইয়ের ফার্স্ট উইকও হয়ে যেতে পারে, আবার জুনেরটা অনেক সময় জুনের লাস্ট উইকও হয়ে যেতে পারে। তো ফর ক্যালকাটা ইউনিভার্সিটি উই ক্যানট সে এনিথিং, মোটামুটি ওরা দিয়েছে জুন 2026 টেন্টেটিভ। ওদেরও ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তুমি স্পেসিফিক ডেটটা চুজ করে নেবে। বিশ্বভারতী সেন্ট্রাল গভর্নমেন্টের এটা একটা ইউনিভার্সিটি, যার জন্য তোমাকে সিইউটি এক্সামিনেশন দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়। এখানে কিন্তু মে সিইউটি সাইকেল আমাদের, তোমাদের যেমন বললাম যে আমি মার্চ মাসে দাঁড়িয়ে রয়েছে, মে মাসে সিইউটির পরীক্ষা। এখনো যদি কেউ প্রিপেয়ার হতে চাও সিইউটির জন্য, এখনো প্রিপেয়ার হতে পারো, কারণ ডিপেন্ডিং অন ইয়োর ক্লাস 11-12 এর সিলেবাস অনেকটা সিইউটিতে থাকে, খুব বিশাল প্রিপারেশন দরকার পড়ে না। কিছু ভালো কলেজেস তুমি এখনো পেতে পারো যদি তুমি ঠিকঠাক ভাবে এই 1.5-2 মাস ইউটিলাইজ করো। এন্ড লাস্ট হচ্ছে অ্যামিটি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে অলরেডি কিন্তু প্রসেস চালু হয়ে গেছে, মানে এখন কিন্তু অ্যাডমিশন টেস্ট শুরু হয়ে গেছে। অ্যামিটির নিজস্ব যে অ্যাডমিশন টেস্টটা হচ্ছে, আর অ্যামিটিতে ভর্তি হতে গেলে তুমি কিন্তু সিইউটি পরীক্ষাটা দিয়েও ভর্তি হতে পারো। সুতরাং তুমি সিইউটির জন্য ওয়েট করতে পারো যে আমি সিইউটি পরীক্ষা দেবো, তারপর অ্যামিটিতে ভর্তি হবো, যদি তুমি প্রেফার্ড লিস্টে উঠে যাও। সো মোটামুটি আমাদের কোন কলেজ ক্যাম্পাসে দেখা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে, যে ঠিক এই কটা কলেজের মধ্যে কোন কলেজটা মনের একদম কাছে। কারণ কলেজ মানেই কিন্তু অনেক বন্ধু, অনেক অজানা তথ্য, অনেক নতুন প্রেম, অনেক কিছু অপেক্ষা করে থাকে। কারণ একটা বাঁধা জীবন থেকে বেরিয়ে আমরা একটা খোলা জগতে গিয়ে পৌঁছই, যেখানে কিন্তু অনেক
অনেক নতুন বন্ধু হওয়ার চান্সেস, কিন্তু সেখানে আমি বলবো যে নিজেকে অবশ্যই একটু ঠিকঠাক রেখে, কারণ ক্যারিয়ারটা মানুষের, তুমি ছেলে হও মেয়ে হও যাই হও না কেন, ক্যারিয়ার শুড বি ইয়োর ফার্স্ট প্রায়োরিটি। এই কলেজের সময়টা অনেক সময় এদিক ওদিক একটু মন চলে যায়, একটা দুটো বছর এদিক ওদিক হয়ে যায়, বাট পরবর্তী সময় গিয়ে বুঝতে পারবে যে এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা শুধুমাত্র একটা একটা জাস্ট একটা ধাপ ছিল, আসল জীবনটা শুরু হবে এরপর থেকে। তাই নিজের ডিসিশনস গুলো কোনটা তোমার জন্য ঠিক কোনটা তোমার জন্য ভুল এই সময় বোঝাটা বোধহয় সব থেকে রুচি। বাকি তো পড়ে রয়েছে জীবন, অনেক মজা অনেক আনন্দ হবে, এবং কোন কলেজে দেখা হচ্ছে আমার সাথে তোমার সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে আজকের জন্য এটুকুই রইলো। আর কোন ইউনিভার্সিটি নিয়ে জানতে চাইছো, নতুন কিছু নিয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও।